ফ্রেন্ডস, আজকে এই পেঙ্গুইন পেন স্ট্যান্ডটা বানালাম। এটা বাচ্চাদের খুবই ভালো লাগবে। এটাতে জলের বোতল দিয়ে আমি বানালাম। দেখলাম জলের বোতল রয়েছে, এটা কাজে লাগাই। জলের বোতল দিয়ে অনেক কিছুই করা যায়, তাতে এটা বানালাম। প্রথমে জলের বোতলটাকে কী করলাম, হাফের থেকে একটু বেশি করে কেটে বাদ দিয়ে দিলাম। আমি যতটা লম্বা লাগবো সেরকম অনুযায়ী কাটা যায় এটা। আমি যদি বেশি লম্বা রাখতে চাই আমি মোটামুটি যেটা মিনিমাম সাইজ আমি কেটে নিলাম, কেটে উপর পোর্শনটা বাদ দিয়ে দিলাম। এটাকে এটা একটু সমান করে নিচ্ছি। এবারে এটা সমান করার পরে এবার একটা দেখো সমান করে নিচ্ছি যাতে খোঁচা না লাগে হাতে। এবার ব্ল্যাক কালারের মার্বেল পেপার নিয়েছি একটা। মার্বেল পেপারটাও ঠিক একদম সেম মাপে কেটে নিলাম। মার্বেল পেপারটা সেম মাপে কাটার পর এবারে আমি জলের বোতলটার গায়ে গাম আটকে দিলাম। এরপরে কি করব, ওই মার্বেল পেপারটা ওখানে চিটিয়ে দেবো। এটা কালার করলেও হতো, কিন্তু কালারের থেকে পেপার দিয়ে বেশ ইজি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটা পেপার দিয়ে আমি এই দেখো আমি পেপার দিয়ে এটাকে মুড়ে দিচ্ছি যেন গ্যাপ না থাকে। আগে মাপ করে কেটে নিয়েছিলাম। এবার উপরের পোর্শনটা আমি কী করবো, কাঁচি দিয়ে কেটে একটু ভিতর দিয়ে ভরে দেবো। এটা অল্প অল্প করে কেটে নিচ্ছি দেখো, দিয়ে আমি এটা ভিতর দিয়ে ভরে দিচ্ছি। দেখো এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, এটা করলে এরকম করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার নিচের পোর্শনটা তাই করছি। নিচের পোর্শনটা আমি এভাবে কেটে নিচ্ছি, কেটে একটু সামান্য একটু কেটে নিয়ে গাম দিয়ে আটকে দিচ্ছি। দেখো খুব তাড়াতাড়ি দেখো হয়ে যাচ্ছে, শুকিয়েও যাচ্ছে তাড়াতাড়ি, গাম দেওয়ার জন্য তাড়াতাড়িও হয়ে যাচ্ছে নিচেটা। এই দেখো এমনি করে কেটে দিয়ে দিতে হবে, আঠা দিয়ে পুরো ঠিক করে সমান করে বসিয়ে দিচ্ছি। এবার পেঙ্গুইনে আমি কী করবো, এটা করার পর পেঙ্গুইনের বডিটার জন্য একটা হোয়াইট কালারের পেপার নিলাম। হোয়াইট কালারের পেপার নেওয়ার পরে সেই পেপারের মধ্যে বডিটা আমি ড্র করছি, সামনের দিকে বডিটা ড্র করছি, পেন্সিল দিয়ে ড্র করে নিলাম। এবার আমি কাঁচি দিয়ে সমান করে কেটে নিচ্ছি। পেঙ্গুইন তো একদম দাঁড়িয়ে থাকে, পেঙ্গুইন তো উঠতে পারে না। যেটা আমরা জানি পেঙ্গুইন হচ্ছে আমাদের উঠতে পারে না, একমাত্র পাখি যে উঠতে পারে না। আমরা ছবিতেও দেখেছি পেঙ্গুইন বরফের মধ্যে কী সুন্দর হেঁটে বেড়ায়, একদল পেঙ্গুইন একসাথে হেঁটে বেড়ায়। কিন্তু দেখো এটা গম দিয়ে আটকে নিচ্ছি সামনে। এরপর আমি কী করবো, এটা চোখটাও করে নেবো, সমান করে গোল করে কেটে নিচ্ছি। চোখটা সমান করে কাটার পরে গোল গোল দুটো, এটা অনেকে ইয়ে করা যায়। আর তার আগে উইংসটা লাগিয়ে নিচ্ছি, পাখনাটা লাগিয়ে নিচ্ছি। দুটো পাখনা সরু সরু, এদের পাখনা থাকে খুবই সরু সরু, উঠতে পারে না এরা। সামান্য একটু উপরে ওঠে কিন্তু উঠতে পারে না, এরা হেঁটেই চলে। এরা পায়ে পা করে দেবো। এরপর চোখটা, এরপর পাখনাটা হয়ে গেছে, এবার চোখটা করে দিচ্ছি। দেখো গোল গোল দুটো ইয়ে করে, দুটো চোখ আমার ছিল না কেনা, তাই মার্বেল পেপার দিয়ে গোল কেটে নিয়েছি। গোল গোল দুটো বসিয়ে দিচ্ছি। দেখো বসানো হয়ে যাচ্ছে, আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি। এবার আমি পেঙ্গুইনের নাকটা আর পায়ের পাতাটা আমি অরেঞ্জ কালারের পেপার দিয়ে করে দিচ্ছি। নাকটা এই যে করে দিচ্ছি, দেখো একটু কেটে নিয়ে ছোট্ট করে কেটে নিলাম, নাকটা লাগিয়ে দিচ্ছি। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে, কিউট দেখতে লাগছে একদম। এই যে এরপর পায়াটা আমি কেটে নিচ্ছি, অরেঞ্জ কালার পেপারটা দিয়ে পাটাও ড্র করে নিচ্ছি। ড্র করে পাটাও কেটে দিচ্ছি। দেখো এই যে পাটাও কেটে নিচ্ছি। এটা কিছুটা সেই হাঁসের পায়ের পাতা মতো কিছুটা হয়, দেখতে হয়। পাখিদের পা তো এরকম টাইপেরই হয়। এই যে বসিয়ে দিলাম, কত সুন্দর মানে কিউট একদম লাগছে দেখতে। এই দেখো পাটা বসিয়ে দিলাম। কেমন হয়েছে তোমরা জানাবে বন্ধুরা। চোখটা একটু একটু সামান্য থ্রিডি টাইপের করতে সামান্য একটু দিলাম হোয়াইট কালারটা দিয়ে, 3D এফেক্ট আনার জন্য। কেমন হয়েছে তোমরা জানাও বন্ধু। দেখো তোমরাও বানাতে পারো বাচ্চাদের জন্য, এরকম পেঙ্গুইন খুব কিউট দেখতে লাগবে।